হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার। আশা করি সকলে খুব ভালো আছে, আমিও অনেক ভালো আছি। আর জানি জানি অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে না, তো এখন আমি আছি লাচুংয়ে। লাচুং থেকে এবার ব্যাক করব গ্যাংটকে। আর আমরা না ভোর 4:30 থেকে উঠে রেডি হয়ে পড়েছি, কারণ আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 5টার সময়। 5টার সময় গাড়ি ছাড়বে, বাট আমাদের সাথে যারা শেয়ারে ছিল তারা কিন্তু রেডি হচ্ছিল না, তার কারণে আমাদের গাড়িটা অনেকটাই লেটে ছেড়েছে। যাই হোক, এখন উঠে গেছে রোদ, আর রোদটা ওঠার পরে একটু একটু শান্তি লাগছে। মানে এত বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা, আমি তো প্রায় জমেই গেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। আর সকাল থেকে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়নি, তার কারণে আমরা চলে এসেছিলাম একটা ধাবা মতোতে। এখানে আমরা খাবো ভাত, কারণ বাঙালি মানেই ভাত। আর আমাদেরকে অনেকক্ষণ গাড়ি জার্নি করতে হবে, তার কারণে কোথায় আর খেতে পাবো কি পাবো না, তাই জন্য আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ভাত। আর এখানে ভিউটা দেখো, মানে এখানে খাচ্ছি আর এইরকম ভিউ, মানে এর থেকে স্বর্গ আর কি হতে পারে, মানে অসাধারণ দৃশ্য। আর এই ভিউটা এনজয় করতে করতে আমি তো ভিডিও ক্লিপই নিতে ভুলে গেছি। পুরো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। আর আমাদের এই গাড়ি জার্নি করতে এত কষ্ট হচ্ছে, এমনিতে তো এত বড় রাস্তা, এতটা দূর যেতে হবে, তার উপরে আবার স্পেসও ছোট, বাট এই যে ভিউগুলো, এগুলো পুরো মন ভালো করার ভিউ। যাই হোক, প্রচুর লম্বা টানা একটা ঘুম দিয়েছি গাড়িতে। আর তারপরে চোখ খুলে দেখি না পৌঁছে গেছি আমি গ্যাংটকের একটা বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের নাম আমি এখন ঠিকঠাক জানি না, মানে মনে নেই, আগে জেনেছিলাম। তো তারপরে পৌঁছে গেছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি আমি কীভাবে যে ঘুমিয়েছি, মানে সে শুধু আমি জানি আর আমার আশেপাশে সবাই জানে। তো তারপরে আমাদের হোটেল থেকে একটা গাড়ি পাঠানো হয়েছিল যাতে আমরা হোটেল পর্যন্ত যেতে পারি। তো এইখানে সব লাগেজ ফ্যাগেজগুলো তুলে দিয়ে আমরা এবার চলে যাব হোটেলের দিকে। আর হোটেলে গিয়ে তো আমি প্রচুর টানা একটা ঘুম দেবো, কারণ গাড়িতে আমি যতক্ষণই ঘুমাই না কেন, ঘুম কোনো মতেই শান্তি হয় না। এটা শুধু আমার নয়, এটা সকলেরই। যতক্ষণ না রুমে গিয়ে একটু ফ্রেশভাবে ঘুমাচ্ছি ততক্ষণ ঠিকঠাক ভালো লাগে না। আর সবাই এত ঘুমিয়েছে, সবার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড। প্রচুর গাড়ি জার্নি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ঘোরাতেও মজা, বাট গাড়ি জার্নিটাও হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার নয়, ঘুরতে গিয়ে তো এগুলো অ্যাডজাস্ট করতেই হবে। আর হ্যাঁ, প্লিজ ইগনোর মাই বিধ্বস্ত ফেস, মানে এত পরিমাণ ঘুমিয়েছি, চোখ মুখ পুরো ফুলে আমার ঢোল হয়ে গেছে, মানে আমি নিজেকেই চিনতে পারছি না, কেমন জানি ফুলে গেছে। যাই হোক, এবার প্রচুর খিদেও পেয়ে গেছে, মানে সেই যে আমরা খেয়েছিলাম তারপরে আর কিছুই খাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছে। মানে রুম গিয়ে ফ্রেশ হবো, তারপরে খাবো, তারপরে ঘুমোবো, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, তো আমরা চলে এসেছি এখন হোটেলে। আর এখানে আমাদের একটা নতুন রুম দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যেই রুমটাতে আগে ছিলাম ওটা আর দেয়নি, এবার একটা নতুন রুম দিয়েছে। আর এই রুমটাও ভীষণ সুন্দর, মানে এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর, আর রুমটাও ভীষণ সুন্দর। তোমরা জাস্ট একবার দেখো, মানে এত সুন্দর। আর আমরা চারজনে যেখানেই ঘুরতে যাই সবসময় একটা রুমই নিই, ডবল বেডওয়ালা, কারণ আমরা এমনিতেই ভূতে ভয় পাই। আর 2 নম্বর হলো, আমরা একসাথে থাকলে প্রচুর মজা করি, প্রচুর হাসি মজা এইসব হতে থাকে, তো তার কারণেই। আর এখন আমরা যাব স্নান করতে, খেতে। সো 6 hours later. হ্যালো সবাইকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠেই আমি হালকা সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি। আর এই যে ড্রেসটা পরেছি এটা আমার ভীষণ ফেভারিট একটা ড্রেস, এটা আমাকে দিদিভাই গিফট করেছিল। আর এই দেখো আমার আশেপাশে কেমন মাঙ্কি বাচ্চারা ঘোরাঘুরি করছে আজকাল, মানে তোমরা আমার সব ব্লগেই দেখো এরা আমার পাশে পাশে ঘোরাঘুরি করে। আর এখানে খুব সুন্দর করে একটু মেকআপ করে নিয়েছি। আর এখানে না স্কিনটা এত সুন্দর হয়ে গেছে আসার পর থেকে, মানে সত্যি বলছি, আমি ঠিক করে ফেস ওয়াশ করছি না, ঠিক করে স্কিনে একটুও যত্ন নিচ্ছি না, বাট ভীষণ সুন্দর গ্লো করছে। আর তারপরে তো হালকা করে একটু মেকআপ করে নিতে আরও সুন্দর, মানে কি বলবো। আর এখানকার সবগুলো লাইটগুলো না এত সুন্দর, মানে বেশি বেশি ফর্সা লাগছে নিজেদেরকে দেখতে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি এমজি মার্কেটে, মানে ওখানে গিয়ে একটু কেনাকাটা করবো বাড়ির সবার জন্য, নিজেদের জন্য, কারণ আগের দিন আমরা ঠিক করে কেনাকাটাও করিনি আর ঠিক করে ঘুরিও নি। তো আজকে আমরা প্রচুর ঘুরবো, প্রচুর কেনাকাটাও করব। আগের দিন যখন এসছিলাম না তখন আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, ওই দিন আমরা শিলিগুড়ি থেকে এসছিলাম গাড়ি করে। আর তারপরের দিন সকালবেলা আমাদের লাচুং বেরিয়ে যেতে হতো, তার কারণে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর তাড়াতাড়ি ঘুমানোরও চেষ্টা করছিলাম। তো আজকে তো এরকম কোনো ব্যাপার নেই, আজকে প্রচুর ঘুরবো। তো এখন চলে এসেছি লালবাজারে। এই দেখো লেখা আছে ওয়েলকাম টু লালবাজার। তো লালবাজারে চলে এসেছি কারণ এখানে ভীষণ সস্তায় জিনিসপত্র পাওয়া যায়।
যেগুলো আমরা প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসে কিনে বাড়ির সবাইকে দিতে পারবো তার কারণে। আর এই দেখো এখানে অলরেডি আমাদের শপিং হয়ে গেছে। আর এখানে জয়দার বারণ সত্ত্বেও দিদিভাই জোর করে কিছু একটা কিনেছে, তার কারণে এত লুকিয়ে লুকিয়ে হাসছে আর জয়দাও রেগে গেছে। যাই হোক, আমাদের সবার শপিং কমপ্লিট। আর এবার হালকা করে একটু মোমো খেয়ে নিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিও ফুটেজটা শেয়ার করতে পারিনি কারণ প্রচুর খেতে ব্যস্ত ছিলাম আর কি। আর এখানে দেখো জয়দাকে, মানে জয়দা সেই সুদূর কলকাতা থেকে এসে গ্যাংটকে বন্ধুর সাথে দেখা হয়ে যাচ্ছে, মানে ভাবা যায় যা তা ব্যাপার নয় কিন্তু এটা। হ্যাঁ, যাই হোক, তোমাদেরকে তো এই জিনিসটা না দেখালেই নয়, মানে গ্যাংটকের কুকুরগুলো এত কিউট, এত কিউট, মানে ওদেরকে দেখলেই আমার প্রচুর আদর করতে ইচ্ছে করে, বাট আদর করিনি বা এখনও কোথায় কামড়ে টামড়ে দেবে তার কারণে। তো এখন আমরা বলেছিলাম কি পুরো এমজি মার্কেটটা ঘুরবো, তো পুরো এমজি মার্কেটটা এখনও ঘোরা চলছে, মানে এখনও শেষ হয়। আর এই একজনকে দেখো, মানে এরা যে এত কিউট, এরা যে আমাদের বাড়ির কাছে কেন থাকে না আমি ভাবি মাঝে মাঝে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে, আর কৃষাণুর কাঁধে এই ব্যাগটা ভীষণ ভালোভাবে মানাচ্ছে। তো এখন আমরা পৌঁছে গেছি হোটেলে, আর আমরা একটা বাঙালি ভাতের হোটেল দেখে খেয়েও এসেছিলাম। পুরো পেট ভর্তি করে খেয়ে আসার পরে যদি এমনি সিঁড়ি দিয়ে উঠতে হয়, মানে ব্যাপারটা কতটা কষ্টের তোমরা বুঝতে পারছো। যতটুকুনি না আমরা খেয়েছি সবগুলোই পুরো হজম হয়ে গেছে। সো এবার চলে এসেছি রুমে। তো আজকে ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে।